মহল্লায় সাউন্ড বক্স মাইক সেট বাজানো নিষেধ। কুষ্টিয়ার কুমারখালীর বড় মাঝগ্রামে মাইক ও সাউন্ড বক্স সম্পূর্ণ নিষিদ্ধ এবং একটি পরিবারকে সামাজিকভাবে বয়কটের অভিযোগ উঠেছে। খতনা উপলক্ষে গান বাজনা বন্ধ করা নিয়ে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এই এলাকায় মসজিদ থেকে মাইকিং করা হয়েছে, মসজিদ কমিটি থেকে, যে এই এলাকায় মাইক ওই মাইক সাউন্ড বাজালে পরে এই এলাকায় তাদের মসজিদ থেকে এবং গোরস্থান থেকে তাকে বাদ দেওয়া হবে। মসজিদ মাদ্রাসায় নামাজের সময় বাজায়, এই জন্যই মাইকিং করা হয়েছিল যে এইগুলা বাজানো যাবে না। এটা মহল্লায় এই ৬০০ ঘরের ভিতরে প্রতিটা লোকই অভিযোগ দিয়েছে যে এই সাউন্ড বক্স মাদ্রাসার পাশে বাজানো যাবে না কিংবা মহল্লায় বাজানো যাবে না। যদি মহল্লায় বাজাও তাহলে এই মানে আমার মসজিদ কমিটি থেকে তোমার বাতিল করে দেবো, আবার গোরস্থান মাদ্রাসা তোমার হাঁড়ি আমরা কিছুই নেব না। এই গ্রামে মাইকিং হয়েছে, আমাদের মসজিদ কমিটি থেকে মসজিদ থেকে মাইকিং করা হয়েছে। এই এলাকায় কেউ কোনো বিয়ে অনুষ্ঠানে বা কোনো ইসেতে কোনো বক্স টক্স সাউন্ড বক্স বাজালে তাদের আমাদের মসজিদ থেকে আমাদের গোরস্থান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। আমাকে অনুরোধ করেছিলেন বড় মাঝগ্রামের মসজিদের সভাপতি সাহেব, নাম মোহাম্মদ আমির শেখ। উনি বলছিলেন আমার মহল্লায় অল্প একটু মাইকিং করা লাগবে, যে আমার সাউন্ড বক্স মাইক সেট বাজানো হচ্ছে গা নিষেধ, এটা হচ্ছে গা তুমি আমার হচ্ছে গা কমের ভিতরে একটু মাইকিং করে দাও। তাই আমি হচ্ছে মাইক সেট নিয়ে এলাকায় হচ্ছে গা টহল দিয়ে দিছি। জানা গেছে মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে জমারত আলী ও রূপা খাতুন দম্পতির বাড়ি। তাদের এতিম নাতি আলিফের খতনা উপলক্ষে বৃহস্পতিবার বাড়িতে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাস করে। এতে কিছু মুসল্লি আপত্তি জানালে পরিবারটি সাউন্ড বক্স বন্ধ করে দেয়, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন শুক্রবার গ্রামের লোকজন মসজিদে বৈঠক করে গ্রামে মাইক ও সাউন্ড বক্স বাজানোর বন্ধের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ওই পরিবারকে সামাজিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করারও ঘোষণা দেওয়া হয়। আমার ছেলে আর লাতি ছেলেকে আমি মশন বানিয়ে দিছি। আমার ছেলেকে লাতি ছেলেকে আমার মেঘ তালাক দিয়েছে। তারপরে আমার ছেলে আছে, আমার ছেলে যদি বড়কালে অনুষ্ঠান করে আনন্দ করি, তখন আমার লাতি ছেলে একটা আফসোস থেকে যাবে না। তা আমি মনে করছি লাতি ছেলে অনুষ্ঠানটা করেছে আর মাইক নিয়ে আসে বক্স নিয়ে এসে বাজাইছে আমার দেওরের ছেলের সাথে করে। আমার দেওরের ছেলে বললো কি যে বড় মা একটা বক্স নিয়ে আসবো, তো আমি হ্যাঁ নিয়ে আসো। সবাই যখন বাজায় তাহলে আমরা বাজালি সমস্যা কি? যে মেহমান যে মেন আমির পাশের বাড়ি বাজাইছিল সে সমাজ থেকে বের করে দেয়, বের করে দেবে সেই সমাজে সেই ঢুকায়। তাহলে আমি বাজানোর পরে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মাদ্রাসা থেকে বের করে দিয়েছে, গোরস্থানে জায়গা দেবে না মাটি দিতে, ঈদগাহ থেকে বের করে দেবে। আমি কি পাপ করেছি? মানুষ খুন করে ফাঁসি দেয়, ওই হয় মাপ হয়, আমার কি এটা মাপ নেই? আমার তো মাপ তো অবশ্যই পাবো। আমি সামান্য গানের জন্য মসজিদ থেকে বাইর করে দিচ্ছে, গোরস্থান থেকে বাইর করে দিচ্ছে, ঈদগাহ থেকে বাইর করছে, এই দুটো ঠিক না। আমি হুজুরের হাত ধরে বললাম কি চাচা ছেলে ভুল করলেও করেছে, আমি করলেও করেছি, এইটা ক্ষমা চাই। ছেলে করলে আমি ক্ষমা চাই, আমি করলে ছেলে ক্ষমা চাই। হুজুর বললে আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দেবো। সেই হুজুরই আবার দেখি কি এন্ট্রি করছে। ইরে মসজিদ থেকে বাই করে দিবি, ইরে মসজিদে উঠতে দিবি না, গোরস্থানে জায়গা নাই, এই ধরনের বিশ্রাম কথা বলিয়া হাসে, এই ধরনের মাইকিন হাসে বলেছে করেছে। এই ঘটনায় মসজিদ কমিটির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে সমাজ প্রধান ও স্থানীয় এক হাফেজ জানান, এলাকায় অসুস্থ মানুষ থাকা, মসজিদে নামাজ এবং মাদ্রাসার পাঠদানের সুবিধার কথা চিন্তা করে এলাকাবাসী আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন। ধরেন আমার কি জন্যই ধরেন মাইকিং করা হয়েছে, ধরেন এই হাফেজি মাদ্রাসা, এই মহল্লার ভিতরে হাফেজি মাদ্রাসার জন্য আমরা সবার কাছে করছি তোমরা এই মাইকিং করবে না, এই কি সাউন্ড বক্স বাজাবেন না আর মাইকও বাজাবে না। তাহলে এই হাফেজ সাহেবের খুব অসুবিধা হয়। ভবিষ্যতে আর কেউ আমাদের এই মহল্লার মধ্যে, শুধু মাঝগ্রামী মহল্লার মধ্যে যদি কেউ বক্স বাজায় বা মাইক বাজায়, মানুষের ডিস্টার্ব করে, নামাজে ডিস্টার্ব করে, ছাত্রদের কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব করে, সেক্ষেত্রে তাদেরকে মসজিদ মাদ্রাসা কবরস্থান থেকে বয়কট করা হবে। এদিকে শিলাইদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ শেখ জানান, এই সিদ্ধান্ত সম্পর্কে ইউনিয়ন পরিষদকে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। ইউনিয়ন পরিষদে কোনো লিখিত কোনো এলাকার থেকেও দেয়নি, হ্যাঁ কোনো লিখিত এলাকাতে দেয়নি, কিন্তু সামাজিকতা যারা করে তারা সামাজিকতা নিয়মে প্রতিবন্ধকতা এটা করেছে।
গত বৃহস্পতিবারে বড় মাঝগ্রামে মাইকিংয়ের 31 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সচেতন মহলের মতে দেশের প্রচলিত আইন অনুযায়ী এভাবে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করার সুযোগ নেই। শব্দদূষণ হলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু মাইকিং করে কাউকে সামাজিকভাবে বয়কট বা সমাজচ্যুত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।